বৃহস্পতিবার বিশেষ অভিযান চালিয়ে এক ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭৫ কেজি ভেজাল ঘি সহ ঘি তৈরির উপকরণ উদ্ধার করল শান্তিপুর থানার পুলিশ। নদিয়ার ফুলিয়া বেলেমাঠ এলাকায় বিশেষ অভিযান চালায় শান্তিপুর থানার পুলিশ। এদিকে পুলিশ সূত্রে খবর, ফুলিয়া বেলেমাঠ এলাকার বাসিন্দা নিত্যপাল নামে এক ঘি ব্যবসায়ীর বাড়িতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। আর ওই ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ ৩৭৫ কেজি ভেজাল ঘি উদ্ধার করেছে। এছাড়াও ওই ভেজাল ঘি তৈরিতে ব্যবহৃত ডালডা এবং ভেজাল সোয়াবিন তেলও উদ্ধার করেছে শান্তিপুর থানার পুলিশ। যদিও পুলিশ সূত্রে খবর, নিত্যপাল নামে ওই ব্যক্তি ভেজাল ঘিয়ের কারবার চালাচ্ছিল। এদিকে তার বিরুদ্ধে অভিযোগ আসার পরই পুলিশ অভিযানে নামে। তবে ওই ভেজাল ঘিয়ের কারবারি সুযোগ বুঝে পালিয়ে গেছে। পুলিশ অভিযুক্তকে খুঁজে পেতে তল্লাশি অভিযানও শুরু করেছে। তাহলে বোঝাই যাচ্ছে ভেজাল ঘিয়ের কারবারি নিত্যপাল অনেকদিন ধরেই ওই ব্যবসা চালিয়ে আসছেন। আর এখন তো পুজোর সময় বাঙালি রসনা তৃপ্তিতে ঘিয়ের প্রয়োজন হয়ে থাকে, ফলে প্রচুর টাকা ফাটকাভাবে কামিয়ে আনার ব্যবস্থা এটি। কেন হঠাৎ করে এই ভেজাল ঘিয়ের ব্যবসা শুরু করেছিল ব্যবসায়ী নিত্যপাল, সেটাও অনেকের জানা। এদিকে এই বাড়ি থেকে ভেজাল ঘি তো অনেকেই কিনে খেয়েছেন। তাদের শরীরে যে কত খারাপ জিনিস গিয়েছে সেটা সময় হলে বোঝা সম্ভব হবে। উল্লেখ্য, গত বছর নভেম্বর মাসে ওই ফুলিয়ার বুইচা ঘোষপাড়া এলাকার বাসিন্দা রাজু ঘোষের বাড়ি থেকেও শান্তিপুর থানার পুলিশ উদ্ধার করেছিল প্রায় ৩৫০ কেজি ভেজাল ঘি। ওই বাড়ির ভেতরে রীতিমতো ফ্যাক্টরি তৈরি করা হয়েছে দেখতে পায় পুলিশ। সেখানেই তৈরি হচ্ছে ভেজাল ঘি। একইভাবে ওখান থেকে উদ্ধার করা হয়েছিল ভেজাল ডালডা এবং সোয়াবিন তেল, যার পরিমাণ প্রায় ১০০ কেজি। সেই সঙ্গে ভেজাল ঘি তৈরির যাবতীয় সরঞ্জামও বাজেয়াপ্ত করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে। তবে সে সময় ভেজাল ঘিয়ের কারবারি রাজু ঘোষকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ, কিন্তু শ্রীপদ ঘোষ নামে একজনকে সে সময় গ্রেপ্তার করেছিল পুলিশ। প্রসঙ্গত বলা দরকার, ভেজাল ঘিয়ের কথা উঠলে বারবার সামনে আসছে ভেজাল ঘি তৈরির ক্ষেত্র হিসেবে ফুলিয়ার নাম। তবে পুলিশ এভাবে এর আগে অভিযান চালিয়ে ভেজাল ঘি উদ্ধার করেছে, কিন্তু কোনোভাবেই বন্ধ হয়নি ওই এলাকায় ভেজাল ঘিয়ের কারবার। এদিনের ঘটনাও তার প্রমাণ হিসেবে সামনে এলো। তবে গত বছর পুলিশ আরো একটি জায়গাতে অভিযান চালিয়ে ওখান থেকে ৫০-৬০ কেজি ভেজাল ঘি এবং ঘি তৈরির সরঞ্জাম উদ্ধার করেছিল বলে পুলিশ মারফত জানা গেছে। এভাবে বারবার ভেজাল ঘি একটা জায়গা থেকে উদ্ধার হতে থাকায় বদনাম হয়ে যাচ্ছে ফুলিয়া এলাকার। অন্যদিকে গত নভেম্বরে ফুলিয়ার আরো একটি জায়গা থেকে উদ্ধার হয়েছিল ৫৫০ কেজি ভেজাল ঘি। দিনকাল কত খারাপ হয়ে পড়েছে তা স্পষ্ট হয় এ ধরনের কাজের বিষয় সামনে আসলে। যা খেলে মানুষ অসুস্থ হবে এবং খারাপ রোগের শিকার হবে, সেই ধরনের খারাপ ঘি আজও তৈরি হচ্ছে ফুলিয়া এলাকার কোনো না কোনো গোপন স্থানে। একটা বিষয় উল্লেখ করা প্রয়োজন, ভেজাল ঘি তৈরির অপরাধে দোষী সাব্যস্ত ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল উত্তরপ্রদেশের একটি জেলা আদালত। ১৪ বছরের পুরানো এই মামলায় দোষীদের প্রত্যেককে ৫০,০০০ টাকা করে জরিমানাও করা হয়েছে। যতদূর জানা গেছে, ভেজাল খাদ্যদ্রব্যের মামলায় দেশের মধ্যে এখনো পর্যন্ত ওটাই সবচেয়ে বড় রকমের সাজা। অভিযুক্তদের হেফাজত থেকে প্রায় ২৬ কেজি ভেজাল ঘি, বনস্পতি, রিফাইন্ড তেল উদ্ধার করেছিল পুলিশ। ২০০৯ সালে তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছিল। ১৪ বছর ধরে মামলা চলেছিল। ২০২৩ সালের আগস্টে সাজা ঘোষণা করা হয়। অথচ ২-৩ কুইন্টাল ভেজাল ঘি মিললেও এখানে সেভাবে কোনো অ্যাকশন লক্ষ্য করা যায়নি প্রশাসনের পক্ষ থেকে বলে ধারণা অনেকের। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। ৩০ বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।